সন্দেহজনক নৌকো রায়গঞ্জ জেলার উপকূলের কাছে গতকাল গভীর রাতে একটা নৌকা দেখা যায়। সঙ্গে সঙ্গে নৌকাটির কাছে পৌঁছানোর চেষ্টা করে উপকূল রক্ষী বাহিনী। তড়িঘড়ি ঘটনাস্থলে নৌসেনা কুইক রেসপন্স টিম। আমরা আরো বিস্তারিত জানবো। শান্ত রয়েছে আমাদের সঙ্গে। শান্ত, কি জানা যাচ্ছে এই সন্দেহজনক নৌকো নিয়ে এখনো পর্যন্ত? দেখো, মুম্বাই তাজ হোটেলে হামলার পর উপকূল রক্ষী বাহিনী কিন্তু মহারাষ্ট্র উপকূলে অনেক বেশি সক্রিয় হয়েছে, যার প্রমাণ মিলল কিন্তু এই মহারাষ্ট্রের রায়গঞ্জের উপকূলে একটি সন্দেহজনক পাক বোট উদ্ধার হওয়ায়, যেটা মূলত উপকূল রক্ষী বাহিনী সূত্রে খবর যে এটি দীর্ঘক্ষণে ভাসতে দেখেন সেখানকার মৎস্যজীবীরা। কিন্তু এই বোট কোথা থেকে এলো সেটাই কিন্তু এখন মূলত তারা খতিয়ে দেখছে। তবে সেই বোট করে কেউ এসছে কিনা সেটাও কিন্তু মূল এখন তদন্তের বিষয়। ইতিমধ্যে উপকূল রক্ষী বাহিনীর তরফে ইন্ডিয়ান নেভি, আর্মি এবং কি মহারাষ্ট্র যে এটিএস আছে সেই এটিএস সঙ্গে কিন্তু যোগাযোগ করা হচ্ছে, অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মূলত দেখা হচ্ছে এখানে বোটে করে কেউ পাকিস্তানের দিক থেকে লুকিয়ে এলো কিনা বা তারা মহারাষ্ট্রের ভেতরে কোনোভাবে প্রবেশ করেছে কিনা সেটাও মূলত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু যেভাবে বোটটি যেভাবে ওই সন্দেহজনক বোটটি জলে ভাসতে দেখা গিয়েছে তাতে উপকূল রক্ষী বাহিনী নিশ্চিত কোনো মৎস্যজীবীদের বোট নয়, এতে করে কেউ এসছে সন্দেহজনক ভাবে এবং তারা এসে কিন্তু মহারাষ্ট্রের ভেতরেই প্রবেশ করেছে। কিন্তু তারা কে সেটা কিন্তু এখন খতিয়ে দেখা হচ্ছে।